খড়দার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় আগেই মুখ খুলেছিলেন, পুলিশের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। আর এবার খড়দার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে নাগরিক সমাজের মিছিল হলো গতকাল, যেখানে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি শুকুর আলী। গতকাল রহড়া থানা এলাকায় এই মিছিল হলো। এর আগে খড়দার আইন শৃঙ্খলা নিয়ে মুখ খুলেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে খড়দা থানা এলাকায় শেখ সুরজ আলী নামে এক যুবকের ওপর হামলা হয়। চলে আসছি পরের খবরে। এবার একেবারে সম্মুখ সমরে বোস ভার্সেস বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধ আগেই চরমে উঠেছিল, আর এবার আরও এক ধাপ এগিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাল্টা রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সপ্তমী তৃণমূলের সঙ্গে রাজ্যপালের সংঘাত, একেবারে সম্মুখ সমরে বোস এবং বন্দ্যোপাধ্যায়। এবার এক ধাপ এগিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাল্টা রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করবেন বলে জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। আমি কালকে ওর বিরুদ্ধে কেস করছি থানাতে, সেম লাইনে, ও যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তায়। ঘটনার সূত্রপাত শনিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ থেকে। রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। সত্য সামনে আনতে রবিবার ভোর থেকেই জনসাধারণের জন্য রাজভবনের দরজা খোলা রেখেছিলেন রাজ্যপাল। আর সোমবার একেবারে সিআরপিএফ, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াডকে ডেকে এনে রাজভবনে তল্লাশি অভিযান চালান তিনি। The present combing of the Raj Bhavan has been necessitated by certain inflammatory and baseless comments made by one of the honorable members of parliament. Caesar's wife must be above suspicion. Public have a right to know the truth. That is why this joint operation has been sanctioned. Now we are searching every nook and corner of the Raj Bhavan. রাজভবন সূত্রে খবর, মঙ্গলবার একাধিক জামিন অযোগ্য ধারায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছেন রাজ্যপাল। তার মধ্যে রয়েছে রাষ্ট্রপতি বা রাজ্যপালকে আক্রমণ করা, এমন অপরাধ যা ভারতের সার্বভৌমত্বকে বিপন্ন করে ও জাতীয় সংহতিকে নষ্টের অভিযোগের ধারা। কি কি সেকশনে করেছে? সেকশন 151 and 152। 151 কি বলছে? 151 বলছে অ্যাসল্টিং প্রেসিডেন্ট, গভর্নর এটসেট্রা উইথ ইন্টেন্ট টু কম্পেল or restrain the exercise of any lawful purpose। আমি ওকে অ্যাসল্ট করতে গেছি? ও আমাকে এক্সট্রিমিস্ট বানাতে চাইছে, ও আমাকে জিহাদি বানাতে চাইছে। অমিত শাহ বলেছে ওকে জিহাদি বানাও, না আমরা পশ্চিমবাংলায় কিছুতে সিট পাবো না। রাজ্যপাল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংঘাতের এই জল এখন কতদূর করায় সেটাই দেখার। রুমা পাল ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ চলছে। দমকল মন্ত্রী সুজিত বসুর কন্যাকে গতকাল জিজ্ঞাসাবাদ করা হলো, সোমবার তার জামাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আজ ডেকে পাঠানো হচ্ছে সুজিত বসুর স্ত্রীকে এবং আগামীকাল তার পুত্রকে। জামাইয়ের পর এবার মেয়ে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় সোমবার সুজিত বসুর জামাইকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি, আর মঙ্গলবার প্রায় 8.5 ঘন্টা ধরে সুজিত বসুর মেয়েকে জিজ্ঞাসাবাদ করলেন এই কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। এদিন বেলা 12টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে পৌঁছে যান দমকল মন্ত্রীর মেয়ে মোহিনী বসু। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা হচ্ছে সুজিত বসু, দমকল মন্ত্রীর কন্যা, তিনি ইডি দপ্তরে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা এবং তার বয়ান রেকর্ড করার প্রক্রিয়া চালাচ্ছেন ইডির গোয়েন্দারা। 10ই অক্টোবর পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে একসঙ্গে 8 জায়গায় তল্লাশি চালায় ইডি। তার মধ্যে ছিল লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তাঁর সল্টলেকের অফিস, গোলাঘাটায় দমকল মন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ, লাউঞ্জ বার। ইডি সূত্রে দাবি সেই তল্লাশি ও জিজ্ঞাসাবাদে বেশ কিছু লেনদেনের তথ্য উঠে আসে। পুরো দুর্নীতিতে তৃণমূলের কোনো নেতার নাম আসাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এক সুজিত বোস নয়, এরকম বোস, ঘোষ প্রচুর আছে, পাল, সাহা প্রচুর আছে, রাহা কোনো অভাব নাই। যেখানে পশ্চিমবঙ্গের তৃণমূলের পৌরসভা, প্রত্যেকটা পৌরসভা চুরি জোচ্চুরির দুর্নীতির আখড়া। ইডি সূত্রে আরও দাবি, পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বুধবার সুজিত বসুর স্ত্রী ও বৃহস্পতিবার ছেলে সমুদ্র বসুকে তলব করা হয়েছে। টাকাটাকির গল্পে বিজেপি নেই। আমি আবার আপনাদের বলছি, এই মুহূর্তে যদি এসআইআর বন্ধ করে দেয়া হয়, এই মুহূর্তে যদি ইডি সিবিআই এর অফিসে তালা লাগিয়ে তাদের সবাইকে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়,
তারপরেও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস হারবে। মানুষ সিদ্ধান্ত নিয়েছে 1 বছর আগেই যে এবারের নির্বাচন তৃণমূলের বিসর্জন। সুজিত বসু তিনি নিজে যথেষ্ট দক্ষ এবং যোগ্য, ফলে কোনো কিছু বলার থাকলে সুজিত বসু তিনি নিজে বলবেন, তার আইনজীবী বলবেন। আমাদের শুধু মূল বক্তব্য যে এই ভোট এলেই এজেন্সি তৎপরতা দেখা যায় যাতে একটা তৃণমূল সম্পর্কে নেগেটিভিটি, তৃণমূল নেতাদের হয়রান করা, সেটা মানুষ বুঝতে পারেন। এই নিয়ে দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। প্রকাশ সিনহা, রঞ্জিত সাউ ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। কিভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্যরা? এখানেই উঠে আসছে সেশন ও সিগন্যাল নামে জোড়া অ্যাপের কথা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিগন্যাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জৈশে মোহাম্মদের ফিদায় মডিউল। দিল্লি বিস্ফোরণের ঘটনায় তুরস্ক, আফগানিস্তান থেকে পাকিস্তান একাধিক দেশের জঙ্গিদের হ্যান্ডলারদের যোগ মিলেছে আগেই। প্রশ্ন উঠেছে, দেশ বিদেশের জঙ্গি সংগঠন এমনকি নিজেদের মধ্যে কিভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্যরা? আর এখানেই উঠে আসছে সেশন ও সিগন্যাল নামে জোড়া অ্যাপের কথা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিগন্যাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জৈশে মোহাম্মদের ফিদায় মডিউল। সেই গ্রুপে যুক্ত ছিল বিস্ফোরণের অন্যতম চক্রী উমার সহ ধৃত চিকিৎসক মুজাম্মেল আহমেদ, আদিল আহমেদ রাথের ও শাহিন শাহিদরা। গ্রুপের অ্যাডমিন ছিল আদিল রাথেরের ভাই ও জঙ্গি মডিউলের মাথা মুজাফফর রাথে, যে এই মুহূর্তে পলাতক। তদন্তকারীরা মনে করছেন এই মডিউলে চিকিৎসক উমারের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গ্রুপে বিস্ফোরক কেনা ও সাদা i20 গাড়ি কেনার ব্যাপারে তথ্য দিয়েছিল উমার। অ্যামোনিয়াম নাইট্রেট, ট্রাইঅ্যাসিটন ট্রাইপ্যারক্সাইড সহ অন্যান্য রাসায়নিক সম্পর্কে বিস্তারিত তথ্য এই গ্রুপেই জানাতো উমার। কোন রাসায়নিক কত পরিমাণে কেনা হয়েছে, কোথা থেকে কেনা হয়েছে এবং আগামী প্রস্তুতি কি নেওয়া হবে সেসব ব্যাপারে ক্রমাগত আপডেট দিতেন উমার। ফরেন্সিক তথ্য অনুযায়ী উমারের পরিচয়কে কাজে লাগিয়েই যাবতীয় বিস্ফোরক, টাইমার সহ অন্যান্য যন্ত্রপাতি কেনা হয়েছিল। সেশনে যখন ওরা চ্যাট করছে তখন কিন্তু তাদের কোনো কেওয়াইসি দরকার পড়ছে না, মোবাইল নাম্বার দরকার পড়ছে না। কিন্তু এর থেকেও যেটা ভয়ঙ্কর, আমরা দেখেছি যারা টেররিস্ট তারা কিন্তু এখন এমন কিছু ডিভাইস ব্যবহার করছে যেগুলো দুটো ডিভাইসের মধ্যে ডাইরেক্ট চ্যাট করা যাবে, কিন্তু সেই চ্যাটটার জন্য কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না, কোনো সিম কার্ড লাগবে না, কোনো টেলিফোনিক কানেকশন লাগবে না। তার মানে এই দুটো ডিভাইসের মধ্যে যে চ্যাটটা হচ্ছে সেটা কিন্তু কমপ্লিটলি আউট অফ দ্য র্যাডার। অন্যদিকে গোয়েন্দা সূত্রে দাবি বিস্ফোরক কেনা ও সংরক্ষণের দায়িত্ব ছিল ধৃত চিকিৎসক মুজাম্বিল আহমেদের উপর। বিস্ফোরক ও রাসায়নিক মুজাম্বিলের ভাড়ার ঘরে পাঠানো হলে গ্রুপের সকলকে আশ্বস্ত করতে সেই সংক্রান্ত সমস্ত ছবি গ্রুপে পাঠাতো মুজাম্বিল। ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।